সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবর্তনশীল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানটা নিয়ে এসেছি। চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। a ইকুয়াল পি প্লাস কিউ প্লাস আর কমা a মাইনাস 1 a ইকুয়াল 1 এবং m ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2a প্লাস 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5a প্লাস 6 তিনটি বীজগাণিতীয় রাশি। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ কোনো বর্গের প্রতি বাহুর পরিমাপ হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে এ মাইনাস অর্থাৎ এ ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস এ ইকুয়াল 1/4 হবে। গ নম্বর প্রশ্নে দেখানোর কথা বলা হয়েছে a cube cannot p plus q whole cube plus r cube। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে m কে দুইটি বর্গে অন্তরূপে প্রকাশ করো। চলো আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখি। তো দেওয়া আছে a ইকুয়াল p plus q plus r হলে আমরা ধরে নিচ্ছি a এর জায়গায় হচ্ছে এই তিনটার সমান হচ্ছে বর্গের এক বাহু। সো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে কোনো এক বাহু স্কয়ার। তো আমরা এর জায়গায় লিখতে পারবো, মানে এ স্কয়ার হবে এটা। তো এর জায়গায় আমরা লিখবো, যেহেতু এর জায়গায় ধরে নিচ্ছি পি প্লাস কিউ, তো পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। আমরা একটা সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ওইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা ওই সূত্রটা এখানে কাজে লাগাবো। তো তোমরা যদি মনে করো পি হচ্ছে এ, কিউ হচ্ছে বি আর আর হচ্ছে সি, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 2pq প্লাস 2qr প্লাস 2rp। এটাই হচ্ছে নির্ণয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওইটা হবে অ্যান্সারটা, প্রথম যে বলা হয়েছিল তার অ্যান্সারটা হচ্ছে ওইটা। আমরা এখন 2 নং প্রশ্নের উত্তরটা দেখব। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 1 হলে দেখাতে হবে a ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 3a মাইনাস a ইকুয়াল 1/4, এটা দেখাতে হবে। তো আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি a ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। তো এক্ষেত্রে দেখো উপরে একটা এ আছে, নিচে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা নিচের যে অংশটা রয়েছে এটাকে এ দ্বারা ভাগ করব। তাহলে এ দ্বারা ভাগ করলে এ স্কোয়ারের মধ্যে এ থাকবে আর প্লাস লিখবো প্লাস, আর 3a কে এ দ্বারা ভাগ করলে এ কাটা যাবে, শুধু 3 থাকবে মাইনাস আর 1 তার নিচে এটা চলে আসবে। ওকে, যেহেতু আমরা ভাগ করতেছি। তো দেখো এখানে উপরে একটা এ আছে, নিচে একটা এ, ওইটা দুইটা কাটা যাবে আর উপরে থাকবে শুধু 1 আর নিচে রইল a মাইনাস 1/a আর ওই প্লাস 3টা আমরা ওই পাশে নিয়ে যাব। ওকে, তো এখানে দেখো এ কাটা যাবে, তাহলে থাকবে শুধু 1 আর সাথে ছিল প্লাস 3 আর উপরে তো 1ই রইল। উপরে 1, 1 আর 3 হচ্ছে 4, যেটা প্রমাণ করতে বলা হচ্ছে 1/4, ডান পক্ষ প্রমাণিত। তো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব, যেটা বলা হয়েছে বাম পক্ষ ইকুয়াল a কিউব। তো আমরা এ এর একটা ভ্যালু পেয়েছিলাম যেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, যেহেতু এর উপর কিউব আমরা কিউবটা দিয়ে নিব। তো এক্ষেত্রে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিব, দুইটাকে আলাদা করে নিব বা ডিভাইড করে নিব। পি প্লাস কিউ ওইটাকে ব্র্যাকেটে লিখে আরটা বাহিরে রাখবো, যাতে আমরা একটা সূত্রই কনভার্ট করতে পারি। তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, সো এই সূত্রটাই সেটা পড়েছে। তো তোমরা পি প্লাস কিউকে এ ধরো আর আর কে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল কিউব হবে। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে দেখো আবারও একটা সূত্রই পড়েছে, একই সূত্র, পি কে এ ধরো কিউকে বি ধরো, তাহলে হবে এ প্লাস বি হোল কিউব, যেটা হচ্ছে পি কিউব প্লাস 3p স্কোয়ার কিউব প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব। এক্ষেত্রে দেখো 3টা 3 থাকবে প্লাস 3, আবার এটা দেখো পি প্লাস কিউ, এটাকে এ ধরো, পি রে এ ধরো আর কিউ কে বি ধরো, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে আরটা ছিল আমরা আরটা লিখে দিব। এখানে দেখো ব্র্যাকেটের বাহিরে 3 ছিল আর আর স্কোয়ার, আমরা দুইটা একসাথে গুণ করে দিচ্ছি, তাহলে 3p আর স্কোয়ার প্লাস 3q আর স্কোয়ার, সাথে ছিল আর কিউব লিখে দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা একটু কাজ করে নিচ্ছি।
লিখব পি কিউব প্লাস 3p স্কোয়ার কিউব প্লাস 3p কিউ স্কোয়ার, যে এখানে যে ব্র্যাকেটের অংশটা ছিল এই ব্র্যাকেটের অংশটা লিখব আর 3p স্কোয়ার একসাথে গুণ দিলে হবে 3p স্কোয়ার আর প্লাসে প্লাসে প্লাস 3 দ্বিগুণে হচ্ছে 6 3p কিউ আর সাথে আর ছিল আরটা গুণ হয়ে যাবে, আবার প্লাসে প্লাসে প্লাস 3 কিউ স্কোয়ার আর, বাকি যেটুকু আছে সেটুকু ঠিক থাকবে, পুরোটাই ঠিক থাকবে। তো আমরা এখানে এভাবে লিখছি, তোমরা সাজিয়ে লিখতে পারো পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব, বাকি যেটুকু আছে সাজিয়ে লিখলেই এনাফ ডান পক্ষ। তো আমরা দুটো অংশ পেয়েছিলাম পি প্লাস কিউ আর হচ্ছে আর, তাহলে পি প্লাস কিউকে আমরা কিউব করব আর আরটাকেও আমরা কিউব করব, তখন দেখা যাচ্ছে সেটা একটা সূত্রই পড়েছে। তো এটাকে এ ধরো, এটাকে বি ধরলে হবে এ প্লাস বি হোল কিউব, মানে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর আর এর কিউব মানে আর কিউবই হবে। তো এক্ষেত্রে দেখো আমরা যদি পি কিউবটা আর আর কিউবটা সামনে নিয়ে আসি আর কিউ কিউবটা আছে, কিউবগুলো সামনে আর বাকি যেগুলো স্কোয়ার ছিল এগুলো আমরা পিছন দিয়ে লিখে দিয়েছি। তোমরা যেভাবে আছে এভাবে অ্যান্সারটা লিখবা। এখন দেখো যে বাম পক্ষ ডান পক্ষ ক্যান নট, মানে ওইটা সমান ওইটা হবে না, ওরা প্রশ্নেই বলে দিয়েছিল, ঠিকই হয়েছে, কারণ বাম পক্ষে যে রেজাল্টটা আসছে ডান পক্ষের সাথে কিন্তু মিল নেই। তো আমরা বলতে পারি এ কিউব ক্যান নট পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব দেখানো হলো। তো আমরা এখন লাস্টে যে প্রশ্নটা আছে ওইটা দেখব। দেওয়া আছে এম ইকুয়াল টু এম এক্স স্কোয়ার প্লাস এক্স 2a প্লাস 5 আর পাশে আরও একটা দাগ রয়েছে স্কোয়ার প্লাস 5a প্লাস 6, ওইটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে, লাস্টের 6টাকে ভাঙতে হবে, তাহলে আমরা লিখতে পারবো 3a প্লাস 2a। ওকে, তো যে বাকি যিনি আছেন পুরোটা ঠিক থাকবে, আমরা এখান থেকে এটা কমন নিতে পারি, তো থাকবে a প্লাস 3, আর ওই জায়গাতে আমরা 2 কমন নিব, থাকবো a, 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3। এখন দেখো এখানে সামনে যে যিনি ছিল সেগুলো ঠিক থাকবে, এ প্লাস 3 এ প্লাস পি দুইটা থেকে একটা, আর ওই পাশে এ প্লাস 2। ঠিক আছে, এখন আমরা ধরে নিব, আমরা ধরে নিই এ প্লাস 3 সমান সমান পি আর এ প্লাস 2 সমান সমান কিউ। তোমরা যে কোনো একটা মান ধরে নিতে পারো, এখানে এ বি ধরা যাবে না, এক্স ওয়াইও ধরা যাবে না, এক্স চলক হিসাবে আছে, এও চলক হিসাবে আছে, তোমরা পি কিউ এম এন ধরে নিতে পারো। তো আমরা এই মানগুলো বসিয়ে দিব, তাহলে পাবো পি প্লাস কিউ ইন্টু এক্স ইকুয়াল প্লাস পি কিউ। তো এভাবে মানটা যখন বসাবো তখন আমরা আবার এটাকে কমন নিয়ে নিব। হ্যাঁ, প্রথম দুইটা থেকে এক্স কমন যাবে, থাকবে এক্স প্লাস পি, পরের দুইটা থেকে কিউ কমন যাবে এক্স প্লাস পি দুইটা থেকে একটা আর এক্স প্লাস কিউ থাকবে। হ্যাঁ, আমরা এখন আবার পি কিউ এর মানটা বসিয়ে নিব ওই জায়গায়। তো বলা হয়েছিল আমাকে অন্তরূপে প্রকাশ করার জন্য, তাহলে আমরা জানি সূত্র এ বি সূত্র এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তবে এখানে যেহেতু চলকে এ দেওয়া আছে, সো আমরা এ বি ধরে নিতে পারবো না, আমি এম এন ধরেছি, তোমরা যে কোনো একটা ধরে অঙ্কটা করলেই দ্যাটস না। তো তোমরা এম এর জায়গায় হচ্ছে এক্স প্লাস এ প্লাস 3 বসাবা, আর এম এর জায়গা এন এর জায়গা এক্স প্লাস এ প্লাস 2 এভাবে বসিয়ে যাবা। ঠিক আছে, ওকে। তো আমরা বসিয়েছি, এখানে দেখো যে প্লাসের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, মাইনাস যখন চলে আসছে তখন কিন্তু দ্বিতীয় অংশে অর্থাৎ এন এর মান পুরোটাই মাইনাস করে দিতে হবে। ওকে, মাইনাস করে দিয়েছি। তো এখানে দেখো এক্স আর এক্স কাটা যাবে, এও কাটা যাবে, এখানে হচ্ছে প্লাস 3 আর এখানে হচ্ছে মাইনাস 2, 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, আর সামনে দিয়ে এইদিকে দেখো একটা এক্স 2x, একটা এ আরও একটা 2a, 3 আর 2 হচ্ছে 5, নিচে 2, উপরে স্কোয়ার 2, ওই মাইনাস আর এখানে থাকবে হাফ, এটুকুই আনসার।